হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে অঙ্কুশ দা এবং ঐন্দ্রাদির আপকামিং সিনেমা নারী চরিত্র বেজায় জটিল তার গান চলে এসেছে শোনো গো দক্ষিণ হাওয়ায়। সেই গানটা কেমন লাগলো সেটা নিয়ে কথা হবে। এছাড়াও বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট রয়েছে, সেটাও মনে হলো আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করি। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে যদি গানটার রিয়াকশানে আসি, গানটা কেমন লাগে? তো গানটা গেয়েছে হচ্ছে দুর্নিবার এবং সোমলতা। গানটা যদি আমাকে এক কথায় বলো, গানটা কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, এবং গানটা বহুদিন বাদ আমি বলছি, অঙ্কুশদার এই ছবিটা নারী চরিত্র বেজায় জটিল। অঙ্কুশদা চাইলে একটা টিপিক্যাল কোনো ছবি কিন্তু বানাতে পারতো, কিন্তু সে কিন্তু সেটা করেনি। সেখান থেকে উঠতে গিয়ে এই যে বিদেশের মাটিতে এত সুন্দর লোকেশনে গানটাকে শ্যুট করা হয়েছে, যেটা দেখতে প্রচণ্ড ভালো লাগছে। এবং একটা রোম্যান্টিক গান বলতে যেটা বোঝায়, যেটা আজকে আমরা 2010-11 বা তারপর ধরো 15-16 এই সময়তে আমরা যখন একেবারে ছোট, সেই সময় যে টিভিতে যেরকম গান শুনতাম সঙ্গীত বাংলা চালিয়ে, সেই সময়টাকে কোথাও গিয়ে আবার ফিরিয়ে আনছে, যেটা প্রচণ্ড ভালো। এবং অঙ্কুশদা সত্যি বলছি, এই মানুষটার দ্বারাই হবে একটা ভালো কিছু করার। এবং সে মির্জাতেও চেষ্টা করেছে, এটাকে তুমি কোনো অংশে বলতে পারবে না কিন্তু মির্জার থেকে কম এফর্ট। বরং মির্জাতে যে অঙ্কুশদা যে দু একটা ভুলভ্রান্তি করেছে, সেগুলোকেও নিজে রেকটিফাই করে এত সুন্দরভাবে যে দর্শকদের সামনে আসছে, এটার প্রশংসা করতে হবে। এবং অঙ্কুশ ঐন্দ্রিলা এই জুটিটা বলা যেতে পারে সুপারহিট একটা জুটি। এই জুটিটা সবারই পছন্দের। এবং দুজনকে যে রোম্যান্টিক গানে যে মাখো মাখো রোম্যান্স, সেটা যেভাবে গানটার মধ্যে তুলে ধরা হয়েছে, যে শর্টগুলো নেওয়া হয়েছে বেসিক্যালি, সেটা ডেফিনেটলি ভালো। এবং একটা স্পিড বোট চালানোর দৃশ্য রয়েছে জলে, সেটাও কিন্তু ডেফিনেটলি ভালো লাগছে। এবং গানটা শুনতে প্রচণ্ড মানে ইন্টারেস্টিং আমি বলবো, কারণ গানটার মধ্যে একটা রোম্যান্টিক ভাইবস যেরকম রয়েছে, ঠিক একইভাবে গানটার মধ্যে একটা সোলফুল হার্ট টাচিংও কিন্তু ব্যাপার রয়েছে। এবং সব থেকে বড় কথা, ভিজুয়াল গানটার খুবই সুন্দর, মানে আউটস্ট্যান্ডিং ভিজুয়াল। যেরকম কাঁটা ফুটেছে গানটা তো আমি বলেছিলাম, গানের ভিজুয়াল আউটস্ট্যান্ডিং, ঠিক এটার ক্ষেত্রে আমি বলবো গানের ভিজুয়াল আউটস্ট্যান্ডিং হয়েছে। এবার যদি আমরা সিনেমা সংক্রান্ত আপডেটসে আসি, প্রথম আপডেটটা হচ্ছে বহুরূপী 2কে কেন্দ্র করে, এবং ইটস আ হিউজ আপডেট। বহুরূপী 2 এর মানে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু যে ফেসটা রিভিল করা হয়েছিল, আমরা প্রত্যেকে ভেবেছিলাম হয় এটা আবিরদা, না হলে শিবুদা। আমাদের মাথাতে এটাই ঘুরছিল। তবে একটা খবর পাওয়া গেছে, দ্য ওয়ালের মতন বড় পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে, বহুরূপী 2তে গোল্ডেন ডাকু হিসেবে আমরা দেখতে পাবো যিশু সেনগুপ্তকে। ক্যান ইউ ইমাজিন, যিশু সেনগুপ্তর মতন অ্যাক্টারকে আমরা বহুরূপী 2তে দেখতে পাচ্ছি। এর আগেও যিশু সেনগুপ্ত উইন্ডোজে কাজ করেছে, সেটা বাবা বেবি ওর মতন একটা প্রজেক্টে। কিন্তু এই ছবিটা মানে যিশু সেনগুপ্তকে নিয়ে আসা হচ্ছে, মানে ছবির মধ্যে কোন লেভেলে কমার্শিয়াল এলিমেন্টস থাকতে চলেছে জাস্ট তোমরা ভাবো। মানে এই ছবির মধ্যে ভরপুর কমার্শিয়াল এলিমেন্ট কিন্তু থাকতে চলেছে আমার যেটা মনে হচ্ছে। এবং উইন্ডোজ সত্যি বলছে একটা নতুন কিছু করছে, এবং উইন্ডোজ আস্তে আস্তে পুরো কমার্শিয়াল জনরাতে যেভাবে নিজেদেরকে এন্ট্রি করলো রক্তবীজের পর, সেটা দেখবার মতো। এবং যিশু সেনগুপ্ত, বরবাদ, খাদান, এদিকে তোমার আরো মির্জা, এই ছবিগুলোতে যিশু সেনগুপ্তর একটা অ্যাপিয়ারেন্সই দর্শকদেরকে তাক লাগিয়ে দিয়েছিল। এখানে জাস্ট দেখো, মানে গোল্ডেন ডাকুর চরিত্রে আমরা এখানে গোল্ড স্মাগলিং যেটা দেখানো হবে, সেটা করছে যিশুদা। মানে এই ছবিটা ব্লকবাস্টার হতে আসছে চোখ বন্ধ করে। এবং বহুরূপীর অলরেডি একটা কোর অডিয়েন্স আছে। বহুরূপী ছবিটা এত দর্শক দেখেছে, ওটিটিতেও বহুরূপী ব্লকবাস্টার, সিনেমা হলেও ব্লকবাস্টার, টেলিভিশনেও হাই টিআরপি দিয়েছে বহুরূপী। তারপর বহুরূপী 2তে যিশুদাকে আমরা পাচ্ছি, এটা বিশাল বড় একটা আপডেট। এছাড়াও শিবুদাও থাকছে, আবিরদাও থাকছে, কৌশানীও থাকছে, রীতাভরিও থাকছে, এরকম কিন্তু আপডেট উঠে আসছে। দেখা যাক বহুরূপী 2 এর অফিসিয়াল কাস্টিং কবে অ্যানাউন্স হয়। তবে যিশুদাকে আমরা পাচ্ছি অ্যাজ গোল্ডেন ডাকু। এর পরবর্তী আপডেটটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তার আপকামিং সিনেমা। তোমাদেরকে আমি গতকাল একটা ভিডিও করে জানিয়েছিলাম, এই বছর দুর্গাপুজোতে খুব সম্ভবত প্রবীর পোদ্দার জুটি ফিরতে চলেছে। এবং এই জুটিটা হতে চলেছে মানে এসভিএফ কপ ইউনিভার্সের 5 নম্বর ছবি, দশম অবতারের সিকুয়েল, 22শে শ্রাবণের প্রিকুয়েল। এই কথাটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তো এই ছবিটা থেকে একটা আপডেট উঠে এসেছে। এই ছবিটার টাইটেল খুব সম্ভবত হতে চলেছে কিন্তু জুলাই। হ্যাঁ, এই খবরটা আমি গতকালকে পেয়ে গেছিলাম, মানে গতকালের আগের দিনে বেসিক্যালি পেয়ে গিয়েছিলাম। কিন্তু আসলে পুরো ব্যাপারটা একটু যাচাই করছিলাম, যে কারণ বুমবাজার আপডেট তো অনেক সময় ফেক আপডেটও বেড়ায়। তো
টেন্টেটিভ টাইটেল হিসেবে আমি তাও বলবো এটা ধরো, ছবির টেন্টেটিভ টাইটেল হচ্ছে কিন্তু জুলাই। দেখা যাক কেমন হয়। আমি কিন্তু প্রচন্ড আশাবাদী এই প্রজেক্টটাকে কেন্দ্র করে। একদিকে তো দেব শুভশ্রী আসছে পুজোতে, তারপর এদিকে তোমার আসতে চলেছে বহুরূপী 2, জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, তারপর আবার বুম্বাদার এই ছবিটা। বাস এই ছবিটা আলাদাই কিছু হবে, যদি আসে জুলাই টাইটেল নিয়ে আসে নাকি দেখার ব্যাপার থাকবে। এই মাসেই কিন্তু এই ছবিটার অ্যানাউন্স হবে এরকমও কিন্তু কথা শোনা যাচ্ছে, দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে শাকিব খানের ছবি প্রিন্সকে কেন্দ্র করে, এবং এই আপডেটটা প্রচন্ড হতাশাজনক। সেটা হচ্ছে প্রিন্স টিম কিন্তু এখনো শুটিং স্টার্ট করতে পারেনি। তার একটাই কারণ হচ্ছে প্রিন্স টিম ভারতের রামোজি ফিল্ম সিটিতে শুটিং করতে আসতো, কিন্তু যেটা হয়েছে ভারতের ভিসা পাচ্ছে না। এবার মেগাস্টার শাকিব খান সে কিন্তু চাইছে না এত বড় মাউন্টিং এর একটা ছবি বাংলাদেশে শ্যুট করতে, সে চাইছে ইন্ডিয়ার রামোজি ফিল্ম সিটিতেই কাজটা করতে, এবং প্রডিউসাররাই সেটাই চাইছে। কিন্তু এখনো পর্যন্ত ভিসা কিন্তু পাওয়া যায়নি, এবং ভারতের প্রচুর টেকনিশিয়ান কিন্তু এটাতে কাজ করতো, বুঝতে পারছো। অমিত রায় পর্যন্ত কাজ করতো অ্যাজ ডিওপি, কিন্তু কোনোটাই কিন্তু কিছু হয়নি। প্রিন্স কিন্তু বলা যেতে পারে এখন আপাতত পুরোপুরি ভোগে, আমরা এটা বলতে পারি। কারণ এর অবস্থায় যদি ঈদে আনা হয়, ছবির আউটপুট কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। কারণ ঈদের আর বাকি 2.5 মাস, আর প্রিন্সের এখনো কিন্তু শুটিং স্টার্ট হয়নি, এবং যেরকম খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু প্রিন্সের কাজ শুরু হবে না। মানে সব কিছু যদি মানে ব্যাটে বলে না হয়, তাহলে কিন্তু সোলজারকে আমরা রোজার ঈদে দেখতে পাবো, এবং প্রিন্স কিন্তু চলে যাবে কুরবানি ঈদে। এবং আমি বলবো এটা ঠিক ডিসিশন। তাড়াহুড়ো করে মানে রোজার ঈদেই প্রিন্স আনতে হবে কথা দিয়েছি বলেই বানিয়ে দেবো উল্টোপাল্টা একটা আউটপুট দিয়ে, আমার মতে কোনো দরকার নেই, অপেক্ষা করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।